আজ আমরা দ্রাঘিমা ও সময় এবং তার সঙ্গে প্রতিপাদ স্থান, আন্তর্জাতিক তারিখরেখা এবং দ্রাঘিমা সম্পর্কিত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্রাঘিমা সংক্রান্ত বিষয়ে। সেখানে দেখেছিলাম দ্রাঘিমার সঙ্গে সময় সম্পর্কিত। এই সম্পর্কটা কিভাবে দেখব না, আমরা জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্বে ঘোরে, অর্থাৎ প্রত্যেক দ্রাঘিমাগুলো সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যের সামনে আসে, আবার সূর্য থেকে দূরে চলে যায়। তাহলে আমরা দেখতে পাবো পৃথিবী আবর্তন করতে গেলে পৃথিবীর আবর্তনের মোট সময় কত। আমরা জানি আবর্তনের সময় 24 ঘন্টা। পৃথিবী একবার পূর্ণ আবর্তন করলে আমরা জানি তার অক্ষের চারদিকে পৃথিবী 360 ডিগ্রি কোণ ঘোরে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। এই হিসেবে আমরা সময়টা বের করতে পারব। তো দেখা যাক, আমরা জানি দেখলাম যে 360 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগছে কত, 24 ঘন্টা। তাহলে আমরা 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর কত সময় লাগে, 24 আমরা একে মিনিট করে নিলাম, গুণিতক 60, 360। এইবারে দেখবো এইটাকে যদি আমরা কেটে নিই তাহলে দেখতে পাবো আমাদের আছে, যেহেতু মিনিট করে নিয়েছিলাম, এলো কত, 4 মিনিট। তাহলে এখান থেকে পেলাম পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে সময় নেয় 4 মিনিট। অর্থাৎ আমরা যদি পৃথিবীকে স্থির রেখে 1 ডিগ্রি এগোই পূর্বে বা পশ্চিমে, তাহলে আমাদেরও সময়ের পরিবর্তন হবে কত, 4 মিনিট। তাহলে এখান থেকে আমরা পেলাম পৃথিবী প্রতি ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ে তারতম্য হয় 4 মিনিট। এখন আমরা যদি পূর্ব দিকে এগোই কোনো নির্দিষ্ট দ্রাঘিমা থেকে, তাহলে আমরা ধরলাম এটা মূল মধ্যরেখা, এইখানে দেখাচ্ছি 0 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি পূর্ব দিকে আমরা এগোই তাহলে প্রতি ডিগ্রি দ্রাঘিমাতে আমরা দেখতে পাবো সময় 4 মিনিট করে বাড়বে। অনুরূপভাবে যদি এই মূল মধ্যরেখা থেকে যদি আমরা পশ্চিম দিকে এগোই, অনুরূপভাবে সময় 4 মিনিট করে কমবে। অর্থাৎ আমরা সময় সঙ্গে দ্রাঘিমা যে সম্পর্কিত এখানে জানতে পারলাম। এখান থেকেই আমরা দ্রাঘিমা থেকে সময় বা সময় থেকে দ্রাঘিমা নির্ণয় করতে পারব। যখন আমরা দ্রাঘিমা সংক্রান্ত অঙ্ক করব তখন এটা বুঝতে পারব। এখন দেখব এই দ্রাঘিমা, প্রত্যেক দ্রাঘিমার তাহলে সময় আলাদা, কারণ 1 ডিগ্রি দ্রাঘিমা যদি পূর্ব দিকে যাই 4 মিনিট বাড়বে, আবার পূর্ব দিকে গেলে আরো 4 মিনিট বাড়বে, অর্থাৎ প্রত্যেক দ্রাঘিমার সময় আলাদা। এখান থেকে আমরা একটা পাবো স্থানীয় সময়। তাহলে স্থানীয় সময় কি না, আমরা দেখব কোন নির্দিষ্ট দ্রাঘিমা সূর্যের উন্নতি কোণ যখন সর্বাধিক হয় তখন ওই দ্রাঘিমায় আমরা ধরবো কি মধ্যাহ্ন বা দুপুর 12টা। এই মধ্যাহ্ন বা দুপুর 12টাকে আমরা ধরে দিনের যদি অন্যান্য সময় নির্ধারণ করি তাহলে আমরা পাবো স্থানীয় সময়, কার, যে দ্রাঘিমায় সূর্যের সর্বাধিক উন্নতি কোণ আমরা ধরেছিলাম। ধরা যাক আমরা এই মূল মধ্যরেখায় সূর্যের সর্বাধিক উন্নতি কোণ আমরা দেখব দিবাভাগে। দেখা গেল দিবাভাগে সূর্যের সর্বাধিক উন্নতি কোণ আমরা লক্ষ্য করেছি। যখনই লক্ষ্য করলাম তখনই দেখব এই দ্রাঘিমায় মধ্যাহ্ন অর্থাৎ মূল মধ্যরেখায় মধ্যাহ্ন হয়েছে, অর্থাৎ দুপুর 12টা। এই দুপুর 12টাকে ধরে আমরা যদি মূল মধ্যরেখার সময় নির্ণয় করি তাহলে সেগুলো অন্যান্য সময় অর্থাৎ সকাল, বিকাল, রাত্রি নির্ণয় করি, তাহলে ওগুলো হচ্ছে এই মূল মধ্যরেখার স্থানীয় সময়। তাহলে আমরা স্থানীয় সময় কাকে বলবো না, আমরা স্থানীয় সময় বলবো কোন নির্দিষ্ট দ্রাঘিমার সূর্যের উন্নতি কোণ যখন সর্বাধিক হয় তখন
ওই সময়কে মধ্যাহ্ন বা দুপুর 12টা ধরে দিনের অন্যান্য সময় যদি নির্ধারণ করা হয় তাহলে ওই সময়গুলোকে বলা হয় ওই দ্রাঘিমার স্থানীয় সময়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে সময়গুলো লক্ষ্য করি সেই সময়গুলো কি স্থানীয় সময়? এইটা জানার আগে আমরা দেখে নেব, আমরা যে সময় গণনা করি আমাদের ঘড়িতে বা দৈনন্দিন জীবনে, সেখানে আমরা দেখতে পাই দুটো জিনিস পাই আমরা, একটা AM আর একটা PM। এই যে এইভাবে আমরা দেখতে পাই AM আর একটা পাই PM। তাহলে AM কি? AM মানে অ্যান্টি মেরিডিয়ান। অ্যান্টি মেরিডিয়ান মানে কি না, অ্যান্টি মেরিডিয়ান মানে আমরা দেখতে পাবো অ্যান্টি মানে বিফোর, মেরিডিয়ান মানে দুপুর, অর্থাৎ মধ্যাহ্নের আগের অবস্থা। অর্থাৎ আমরা দেখতে পাবো স্থানীয় সময় যখন মধ্যাহ্ন ধরেছিলাম আমরা, তার আগের যে সময়টা গণনা করছিলাম সেইটাই হচ্ছে AM। অর্থাৎ রাত্রি 12টা ঠিক পর মুহূর্ত থেকে দুপুর 12টা পর্যন্ত যে সময় সেটা হচ্ছে AM। তাহলে PM কি? PM এর পুরো নাম হচ্ছে পোস্ট মেরিডিয়ান। পোস্ট মানে 8টা, আর মেরিডিয়ান মানে পূর্বেই বলা হয়েছিল মধ্যাহ্ন বা দুপুর 12টা। তাহলে আমরা দেখতে পাবো দুপুর 12টার পরবর্তী সময়, অর্থাৎ আমরা যে স্থানীয় সময় নির্ধারণ করলাম সেই স্থানীয় সময়ে দুপুর 12টার পরের যে সময় নির্ধারণ করছি তাকে আমরা PM দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ PM তাহলে কত থেকে কত? দুপুর 12টার ঠিক পর মুহূর্ত থেকে রাত্রি 12টা পর্যন্ত হচ্ছে PM। তাহলে আমরা AM আর PM পেলাম, অর্থাৎ AM সমান 12 ঘন্টা আর PM যুক্ত PM সমান 12 ঘন্টা, মানে এই করে হলো পুরো একটা দিবস 24 ঘন্টা। তাহলে আমরা স্থানীয় সময় পেলাম। এবারে আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যে স্থানীয় সময় দেখি, যে সময় দেখি স্থানীয় সময় যে সময় দেখি সেই সময়টা কি স্থানীয় সময়? আমাদের মনে হতে পারে স্থানীয় সময়, কিন্তু ওটা স্থানীয় সময় নয়, ওটা আমরা দেখি প্রমাণ সময়। তো প্রমাণ সময় কি সেটা জানার আগে জানবো স্থানীয় সময় নয় কেন? না, স্থানীয় সময় নয় এই কারণে দেখা যায় আমরা পৃথিবীতে যদি 1 ডিগ্রি অন্তরটা নিই তাহলে আমরা কত পাবো? প্রায় 360টা দ্রাঘিমা রেখা। তাহলে প্রত্যেক দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় আলাদা। তাহলে প্রতি দ্রাঘিমা রেখায় যদি স্থানীয় সময় আলাদা হয় তাহলে কোনো অঞ্চলে বা কোনো দেশে কাজকর্ম করতে গেলে কি কি কাজকর্ম না আমরা দেখতে পাবো? পরিবহন সংক্রান্ত কাজ, অফিস আদালত সংক্রান্ত কাজ, স্কুল কলেজ সংক্রান্ত কাজ করতে গেলে দেখতে পাবো সময় নিয়ে প্রচন্ড বিভ্রান্তির সৃষ্টি হবে। তাহলে কেননা এই বিভ্রান্তিকে আমরা এড়ানোর জন্য আমরা স্থানীয় সময় ধরবো না। তাহলে স্থানীয় সময় ধরা যাবে না। আর একটা কারণ কি না, একটা অঞ্চলে বা দেশের মধ্যে এইরকম একাধিক স্থানীয় সময় পাবো, ফলে প্রত্যেকের সঙ্গেই এই গন্ডগোলটা দেখতে পাওয়া যাবে। তাই এই একাধিক স্থানীয় সময়কে এড়ানোর জন্য এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মকে সহজভাবে পরিচালনা করার জন্য আমরা স্থানীয় সময়কে ধরি না, আমরা ধরি কি? প্রমাণ সময়। তাহলে প্রমাণ সময় কি আমাদের জানতে হবে না, আমরা দেখতে পাবো যে কোনো অঞ্চলে, এটা বিস্তৃত অঞ্চল বা যে কোনো একটা দেশে আমরা দেখতে পাবো অসংখ্য দ্রাঘিমা, দেশের উপর দিয়ে অসংখ্য দ্রাঘিমা বিস্তৃত হয়েছে। তাহলে ওই দেশের উপর দিয়ে বা অঞ্চলের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত যে অসংখ্য দ্রাঘিমা, তাদের প্রত্যেকের স্থানীয় সময় আছে। তাদের মধ্যে যে কোনো একটা দ্রাঘিমাকে ওই দেশ বা ওই অঞ্চলের প্রমাণ দ্রাঘিমা হিসেবে স্থিরীকৃত করা, তারপর ওই প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় হিসাবে চিহ্নিত করা। এখানে দেখলাম আমরা একটা দেশ বা একটা অঞ্চল বললাম, যে কোনো একটা দ্রাঘিমাকে দেখলাম, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে দেশ যত পূর্ব পশ্চিমে বিস্তৃত হবে বা অঞ্চল যত পূর্ব পশ্চিমে বিস্তৃত হবে, সে দেশের মধ্য দিয়ে বা সে দেশের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার সংখ্যা অনেক হবে। ফলে সেই দেশে তখন
একটা দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় না, একাধিক দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং তার সময় অনুযায়ী কি করা হয়, সেই দেশের কাজকর্ম চালানো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রমাণ সময় আমরা কাকে বলবো? আমরা বলবো কোনো অঞ্চল বা দেশের উপর দিয়ে বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাঘিমাগুলির মধ্যে, কোনো দেশ বা অঞ্চলের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমাগুলির মধ্যে যে কোনো একটা দ্রাঘিমাকে আমরা প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরে ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে আমরা ওই দেশের প্রমাণ সময় হিসেবে ধরি। তাহলে প্রমাণ সময় আমরা কি পেয়ে গেলাম? এখন প্রমাণ সময় আমরা দেখলাম, বলছিলাম কোনো দেশে দেখতে পাই একাধিক হতে পারে, আবার কোনো দেশে একটা হতে পারে। আমরা দেখি আমাদের দেশে প্রমাণ সময় কটা। আমরা দেখব আমাদের দেশের বিস্তার দেখলে দেখতে পাবো প্রায় 68 ডিগ্রি থেকে কত, প্রায় 97 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত। তাহলে 68 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মাঝের দ্রাঘিমা রেখাটা কত? দেখা যায় মাঝের দ্রাঘিমা রেখাটা প্রায় 82 ডিগ্রি 30 মিনিটের কাছাকাছি। তাই আমরা ভারতের প্রমাণ দ্রাঘিমা দেখতে পাই, ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট। আর এই 82 ডিগ্রি 30 মিনিটে স্থানীয় সময় অনুযায়ী ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ আমরা আমাদের ঘড়িতে বা দৈনন্দিন যে কাজকর্ম করি যে সময় অনুসারে, সেটি হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার স্থানীয় সময়, ওটি হচ্ছে ভারতের প্রমাণ সময়। তাহলে দেখবো ওই রেখাটি ভারতের কোন অঞ্চলের উপর দিয়ে, দ্রাঘিমা রেখাটি কোন অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। না, আমরা দেখতে পাই এলাহাবাদের কাছে কোকোনগ বলে একটা জায়গা আছে, তার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এখন আমরা আসবো ভারতে। আমরা এই ধরনের একটা দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরেছি, কিন্তু অনেকগুলো দেশে দেখতে পাই একাধিক। যেমন আমরা দেখতে পাবো ইউএসএ মূল ভূখণ্ডে 4টা, আর সম্পূর্ণ ইউএসএতে 6টা দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরে 6টা সময় অঞ্চল রয়েছে। আবার আমরা রাশিয়ায় দেখতে পাই 4টা প্রমাণ দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে তার 4টা সময় অঞ্চল রয়েছে। আবার চীনে দেখলে দেখতে পাবো এত বিস্তৃত, তবু তাকে সেখানে দেখতে পাই একটা দ্রাঘিমাকেই প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয়েছে। তাহলে দেখতে পাই অনেক দেশে একাধিক দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে প্রমাণ সময় ধরা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই এইরকম অনেক দেশে অসংখ্য প্রমাণ সময় আছে। তাহলে এই প্রমাণ সময় যে আমরা ধরবো তার কি কোনো নির্দিষ্ট নিয়ম নেই? এখানে দেখতে পাবো যে দ্রাঘিমা সম্পর্কিত যে আন্তর্জাতিক সম্মেলন হয়, সেই সম্মেলনে স্থিরীকৃত হয় পৃথিবীতে কয়েকটা সময় অঞ্চলে ভাগ করা হয়। সময় অঞ্চল কি না, আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট দ্রাঘিমাকে, দুটো নির্দিষ্ট দ্রাঘিমার মধ্যে যে অঞ্চল, সেই অঞ্চলকে বলা হবে ওই দুই দ্রাঘিমার মধ্যে একটা নির্দিষ্ট সময় অঞ্চল। তাহলে ওই সময় অঞ্চলে ভাগ করা হয়। তাহলে পৃথিবীকে কটা সময় অঞ্চলে ভাগ করা যায়? না, দেখা গেল ওই দ্রাঘিমা সম্মেলনে ঠিক হলো প্রতি 15 ডিগ্রি আন্তর্জাতিক স্তরে স্থিরীকৃত হলো প্রতি 15 ডিগ্রি অন্তর একটা করে সময় অঞ্চল ধরা যেতে পারে। তাহলে পৃথিবীতে মোট কটা সময় অঞ্চল হবে? আমরা দেখেছি পৃথিবীর মোট কোণের মান 360 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে 360টা দ্রাঘিমা রেখা আছে। তাহলে আমরা এখানে যদি 360 ডিগ্রিকে 15 ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাবো 360 ডিগ্রিকে 15 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা পাবো 24টি প্রমাণ সময় অঞ্চল। তাহলে এই 24টি যে প্রমাণ সময় অঞ্চল আমরা পেলাম, তাহলে পৃথিবীতে মোট সময় অঞ্চল 24টি। কিন্তু দেখতে পাবো 24টি নয়, এর সঙ্গে আরো দুটো সময় অঞ্চল যোগ হয়েছে, অর্থাৎ মোট হয়েছে পৃথিবীর সময় অঞ্চলের সংখ্যা 26। তাহলে 26 কেন হলো? না, দেখতে পাবো আমরা যখন
আন্তর্জাতিক তারিখ রেখা আলোচনা করব, সেখানে দেখতে পাবো এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোকে আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব বা পশ্চিমে করতে গেলে বা করার সময় আন্তর্জাতিক তারিখ রেখাকে খানিকটা পূর্বে বা পশ্চিমে বাঁকিয়ে দিতে হয়েছে। দেখতে পাই এইভাবে পূর্ব দিকে সর্বাধিক বাঁকানো হয়েছে প্রায় 30 ডিগ্রি। তাহলে পূর্ব দিকে সর্বাধিক বাঁকানো হয়েছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিতে কটা সময়াঞ্চল? দুটো। আর পৃথিবীতে ছিল কটা? ভাগ করলে আমরা পেয়েছিলাম 24টা। স্বাভাবিকভাবে 24টা, আর 30 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখাকে 30 ডিগ্রি পূর্ব দিকে অধিক বাঁকিয়ে দেওয়ার জন্য তার জন্য অতিরিক্ত দুটো, মোট 26টি সময়াঞ্চল। তাহলে আমরা দেখলাম আন্তর্জাতিক স্তরে সময়াঞ্চল ধরা হয় কমপক্ষে 15 ডিগ্রি। তবুও আমরা দেখতে পাই আঞ্চলিক স্তরে সময়াঞ্চল ক্ষেত্রে 15 ডিগ্রির কমেও ধরা যায়, বা প্রমাণ সময় নির্ধারণের ক্ষেত্রে 15 ডিগ্রির কমেও ধরা যায়। দেখা যায় 7.5 ডিগ্রি বা তার অর্ধেক 3 ডিগ্রি 45 মিনিট দ্রাঘিমান্তরেও ধরা যায়। অর্থাৎ দেখতে পাবো আধ ঘন্টা বা 15 মিনিট। আমরা যে প্রমাণ সময় দেখছিলাম, ভারতের প্রমাণ সময় দেখছিলাম 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় অনুযায়ী। বাংলাদেশের প্রমাণ সময় দেখতে পাবো আমাদের থেকে আরো পূর্ব দিকে বাংলাদেশ, তার সময় আরো বেশি, আধ ঘন্টা। অর্থাৎ আধ ঘন্টা মানে আমাদের থেকে 7.5 ডিগ্রি বেশি, মানে 82 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে 7.5 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। আবার আমরা দেখতে পাবো নেপালে আমাদের সঙ্গে সময়ান্তর 15 মিনিট। তাহলে দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে আমরা দেখতে পাবো 3 ডিগ্রি 45 মিনিট ভারতের প্রমাণ দ্রাঘিমার সঙ্গে তার। তাহলে এখন দেখলাম আমরা সময়াঞ্চল ধরতে গেলে আন্তর্জাতিক স্তরে 15 ডিগ্রি করি, আর আঞ্চলিক স্তরে কত? 7.5 ডিগ্রি বা তারও কম ধরতে পারি, 3 ডিগ্রি 45 মিনিট। তাহলে আমরা দেখতে পাবো যে কোনো দেশের মধ্যে সবচেয়ে কম সময়ান্তর কত হবে? কোনো দুটো দেশের মধ্যে প্রমাণ সময় আমরা দেখতে পেলাম সবচেয়ে কম 3 ডিগ্রি 45 মিনিট, মানে তাকে 4 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 15 মিনিট। যেমন নেপালের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের তারতম্য 15 মিনিট। তাহলে আমরা দেখলাম কোন দেশ আর তার অপর দেশের সঙ্গে সর্বনিম্ন প্রমাণ সময়ের তারতম্য কত হয়। সর্বাধিক অনেক হতে পারে, সর্বনিম্ন পেয়ে গেল। এবারে দেখতে পাবো এই প্রমাণ সময় আমরা ধরলাম আমাদের কি সুবিধে হলো না, প্রমাণ সময় যে কোনো দেশ ধরুন তার সুবিধা, প্রথম সুবিধা দেখতে পাবো যে কোনো ওই দেশের মধ্য দিয়ে যে অসংখ্য স্থানীয় সময় আছে, সেই স্থানীয় সময়গুলোর অনুযায়ী কাজকর্ম চালাতে গেলে যে গণ্ডগোল বা অসুবিধে হয়, সেই অসুবিধাকে সহজে দূরীভূত করা যায়। ওই দেশের অফিস আদালত, স্কুল কলেজ বা পরিবহন সংক্রান্ত কাজ সুগম, কাজ করার ক্ষেত্রে সুগম হয়। তাই আমরা দেখতে পাই প্রমাণ সময় ধরি। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা প্রত্যেকটা দেশে এক বা একাধিক এইরূপ প্রমাণ সময় আমরা দেখলাম। যেমন আমরা একাধিক বলতে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাই 75 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 105 ডিগ্রি ওয়েস্ট এবং 120 ডিগ্রি ওয়েস্ট। অর্থাৎ ওদের যে 4টা সময়াঞ্চল বা 4টা যে প্রমাণ সময়, প্রত্যেক প্রমাণ সময়ের সঙ্গে সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। তো যাই হোক, আমরা তো প্রত্যেক দেশের প্রমাণ সময় অনুযায়ী কাজ করছি, আমরা আমাদের ঘড়িতে দেখছি। কিন্তু আমরা যখন আন্তর্জাতিক স্তরে কাজ করব, যেমন ধরো বিমান চালানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সময় অনুযায়ী যখন বিমান চলে একটা দেশ থেকে অন্য দেশে, বা আন্তর্জাতিক স্তরে যখন কূটনৈতিক সম্পর্ক হয়, তখন আমরা কোন সময়কে ধরে করব? আমরা ভারত থেকে যাব আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে, তাহলে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের সময় ধরে করব না ভারতের সময় ধরে করব? এই সমস্যাকে, অর্থাৎ এই সময় নিয়ে সমস্যা হতে পারে, তাই এই সমস্যাকে দূর করার জন্য ধরা হলো কি আন্তর্জাতিক প্রমাণ সময়। কাকে ধরা হবে না, আমরা দেখতে পাই যে দ্রাঘিমা পৃথিবীকে
পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছিল সেই দ্রাঘিমা এই প্রমাণ দ্রাঘিমা হিসেবে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরে তার স্থানীয় সময়কে আন্তর্জাতিক স্তরে প্রমাণ সময় হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে কোন দ্রাঘিমা? আমরা জানি 0° দ্রাঘিমা, যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে, লন্ডনের কাছে গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছিল। তার দ্রাঘিমাকে আমরা কি ধরে? তার দ্রাঘিমাকে আমরা আন্তর্জাতিক স্তরে প্রমাণ দ্রাঘিমা ধরে তার স্থানীয় সময়কে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসাবে ধরে। অর্থাৎ পৃথিবীর সমগ্র দেশ এই গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পিত যে মূল মধ্যরেখা, তার সময় অনুযায়ী আন্তর্জাতিক স্তরে কাজকর্ম করে। সেই জন্য এই আন্তর্জাতিক প্রমাণ সময়ের অপর নাম বলা হয় গ্রিনিচ মিন টাইম বা GMT। তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেশের সঙ্গে GMT পার্থক্যগত না। আমরা দেখতে পাই আমাদের দেশের প্রমাণ দ্রাঘিমা কত দেখেছিলাম? 82°30' পূর্ব গ্রিনিচের দ্রাঘিমা দেখেছিলাম 0°। তাহলে দুটোর মধ্যে ব্যবধান হলে 82°30' পূর্ব, অর্থাৎ গ্রিনিচের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য আমরা 4 দিয়ে গুণ করলে পাবো কত? না, দেখতে পাবো 330 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা। যেহেতু আমরা পূর্ব দিকে অবস্থিত, তাই দেখতে পাবো গ্রিনিচ থেকে আমাদের 5.5 ঘন্টা সময় সর্বদা বেশি। তাহলে আমরা আন্তর্জাতিক স্তরের সমস্যা বুঝে গেল। এবার দেখবো আমরা যে ভূজালক সম্পর্কে একটু জেনে নিই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। আমরা জানি পৃথিবীতে অসংখ্য অক্ষরেখা টানা যায়, অসংখ্য দ্রাঘিমা রেখা টানা যায়। কেননা আমরা কোণের মান শিখেছি, তোমরা জ্যামিতিতে শিখেছো যে ডিগ্রি দিয়ে আমরা প্রকাশ করি। ডিগ্রি থেকেও আরো সূক্ষ্ম কোণ, আরো ছোট একক আছে যার মাধ্যমে আমরা কোণের মান প্রকাশ করতে পারি। সেটা কি না, ডিগ্রি থেকে আমরা 1 ডিগ্রি দিয়ে থেকে আমরা আরো যেটা ছোটতে যেতে পারি, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই মিনিট চিহ্ন দিয়ে, যখন মিনিট চিহ্ন দেবো সেটা কোণের পরিমাণ বুঝে যাবে। আবার শুধু তাহলে মিনিট দিয়ে প্রকাশ করতে পারি না, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ আমরা সেকেন্ড দিয়েও কোণকে প্রকাশ করতে পারি। ঠিক একই অনুরূপ ভাবে দ্রাঘিমা এবং অক্ষরেখাকেও আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করতে পারি। এবার বোঝা যাচ্ছে আমরা পৃথিবীতে কটা দ্রাঘিমা টানতে পারবো। যদি 1 সেকেন্ড অন্তর টানি তাহলে দেখতে পাবো 1 ডিগ্রি অন্তর ছিল 360টা। যদি 1 মিনিট অন্তর টানি তাহলে দ্রাঘিমার সংখ্যা হবে 360 গুণিতক 60। আবার 1 সেকেন্ড অন্তর যদি টানি তাহলে দ্রাঘিমার সংখ্যা হবে 360 গুণিতক 60 গুণিতক 60। যে সংখ্যাটা দাঁড়ায় ততগুলো দ্রাঘিমা আমরা পৃথিবীতে 1 সেকেন্ড অন্তর টানতে পারি। অনুরূপ ভাবে দ্রাঘিমাও আমরা অক্ষরেখাও আমরা এইভাবে 1 সেকেন্ড অন্তর টানতে পারি। তাহলে পৃথিবীতে দেখতে পাই এইভাবে যদি দ্রাঘিমা আর আমরা অক্ষরেখা টানি তাহলে দেখতে পাবো অসংখ্য দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার অবস্থান দেখতে পাবো। সেই অবস্থানটা যখনই হবে কোনো কাগজে বা কোনো গোলকে, তাহলে দেখতে পাবো সেখানে আমরা বা কোনো গ্লোবের উপর যদি দেখি, ঠিক অনুরূপভাবে এই যে ছবিটা দেখছো, এই ছবির মতো দেখতে পাবো এইরকম অসংখ্য দ্রাঘিমা ছেদ করে জালের মতো সৃষ্টি করেছে। এই জালটাকে বলা হয় কি? ভৌগোলিক জাল। যদি গ্লোবের উপর হয় তাকে বলা হয় ভূজালক। তাহলে এই ভূজালকে আমরা দেখতে পাই অসংখ্য ছোট ছোট ক্ষোভ দেখতে পাওয়া যায়। যদি সেকেন্ড অন্তর হয় আরো ছোট ছোট ক্ষোভ। তাহলে এই ছোট ছোট ক্ষোভকে আমরা তখন বলি কি? এক একটা গ্রিড বলা হয় বা গ্র্যাটিটিউডস বলা হয়। এখন আমরা দেখতে পাবো ধরা গেল এই একটা অক্ষরেখা, এই অক্ষরেখা আর এই একটা দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু। তাহলে এই ছেদ বিন্দু যদি পি হয় ধরা গেল, তাহলে পি স্থানে আমরা দেখতে পাবো দ্রাঘিমা ও অক্ষাংশ পেয়ে যাব। তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান আমরা এইভাবে সঠিকভাবে নির্ণয় করতে পারি দ্রাঘিমা এবং অক্ষরেখার ছেদ বিন্দু থেকে, অর্থাৎ কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। যদি এটা আমরা দেখতে পাই যে
এটা হচ্ছে 25 ডিগ্রি অক্ষরেখা, তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি উত্তর। এবং এটা যদি দেখি যে 50 ডিগ্রি দ্রাঘিমা, তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি পূর্ব। অর্থাৎ এর হলো কি আমরা পেলাম, যদি এটা কত বলেছিলাম যে 25 ডিগ্রি ধরেছিলাম, 25 ডিগ্রি নর্থ, তাহলে এর হলো 25 ডিগ্রি নর্থ। আর এইটা আমরা ধরেছিলাম 50 ডিগ্রি ইস্ট, তাহলে নর্থ কমা দিয়ে 50 ডিগ্রি ইস্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এই স্থানের অবস্থান, অর্থাৎ আমরা ভূজালকের মাধ্যমে যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে পারি। আমরা উঁচু ক্লাসে উঠলে দেখতে পাবো এই ভূজালক দিয়েই আমরা বিভিন্ন অভিক্ষেপ অঙ্কন করি, এই অভিক্ষেপের মাধ্যমেই আমরা মানচিত্র, ইংরেজিতে যাকে বলা হয় প্রজেকশন। এখন আমরা আসবো আন্তর্জাতিক তারিখ। কেন জানার দরকার না, আমরা যদি মূল মধ্যরেখা থেকে যদি কোনো ব্যক্তি আমরা ধরলাম রবিবার সকাল 6টা, অর্থাৎ 6 AM, দুই বন্ধু মিলে, এক বন্ধু পূর্ব দিকে গেল আর এক বন্ধু পশ্চিম দিকে গেল। তাহলে দেখবো যে বন্ধু পূর্ব দিকে গেল, গিয়ে গিয়ে যখন কোথায় পৌঁছবে, আমি ধরলাম এই দিকে ঠিক বিপরীত দিকে আছে 180 ডিগ্রি দ্রাঘিমা। অর্থাৎ যে পূর্ব দিকে যাচ্ছিল গিয়ে গিয়ে পূর্ব গোলার্ধের শেষ সীমায় পৌঁছবে। আরেক বন্ধু যে পশ্চিম দিকে যাচ্ছিল সেও এগোতে এগোতে দেখা যাবে নিরক্ষরেখা বরাবর গিয়ে গিয়ে সেও কোথায় পৌঁছবে, পশ্চিম গোলার্ধের শেষ সীমা, অর্থাৎ ওই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় পৌঁছাবে। তাহলে এর আমরা জানি পূর্ব দিকে গেলে সময় বাড়ে, তাহলে কত করলো, 0 থেকে 180 পর্যন্ত গেছে, অর্থাৎ 180 18 4 72 720 মিনিট, মানে 12 ঘন্টা তার সময় গিয়েছে। অর্থাৎ রবিবারের সকাল 6টার সঙ্গে 12 ঘন্টা যোগ হলে দেখা যাবে রবিবার সন্ধ্যা 6টা। পূর্ব দিকে যে বন্ধু গেছিল তার ঘড়িতে দেখা গেল সে সময় দেখলো রবিবার সন্ধ্যা 6টা। পশ্চিম দিকে যে গেছিল তারও অনুরূপভাবে সময় বাড়বে নয় কমবে, কেন পশ্চিম দিকে গেছে, তাহলে ওই 4 মিনিট করে কমলে তারও 12 ঘন্টা কমেছে। সে গিয়ে দেখবে তার হচ্ছে শনিবার সন্ধ্যা 6টা। তাহলে দুজনের দেখা গেল দুজনই মুখোমুখি হয়ে গেছে, কারণ না দুজনই নিরক্ষরেখা বরাবর গেছে ধরে নিলাম, তাহলে দুজনই মুখোমুখি হলো। কিন্তু দুজনের মধ্যেই প্রশ্ন দেখা গেল কার সময় ঠিক, যে পূর্ব দিকে গেছিল তার সময় ঠিক, অর্থাৎ রবিবার সন্ধ্যা 6টা, না যে পশ্চিম দিকে গেছিল তার সময় ঠিক, অর্থাৎ তার সময় ছিল শনিবার সন্ধ্যা 6টা। তাহলে দুজনে দেখা গেল ওই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছে গিয়ে সময়ের গণ্ডগোল। শুধু সময় নয়, আমরা দেখলাম এ দেখলো রবিবার, এ দেখলো শনিবার, তাহলে দিন নিয়ে গণ্ডগোল। তাহলে এই গণ্ডগোলকে দূর করার জন্য 1984 সালে দ্রাঘিমা সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে তারিখ লেখা, আন্তর্জাতিক তারিখ লেখার একটা প্রস্তাব আছে। যে এই সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম ছিলেন ডেভিডসন। তো যাই হোক, সেই প্রস্তাবে দেখা গেল স্থিরীকৃত হলো এক পৃথিবীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে একটা রেখা কল্পনা করা হলো, যাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা আমরা কাকে বলবো? আমরা বলবো পৃথিবীর পূর্ব এবং পশ্চিম গোলার্ধের শেষ সীমা বরাবর বিস্তৃত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে জলভাগের, কেবলমাত্র জলভাগের উপর দিয়ে কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হবে। যে রেখা পূর্ব গোলার্ধের লোক অতিক্রম করে পশ্চিম গোলার্ধে যখনই প্রবেশ করবে একদিন কমিয়ে দেবে, এবং পশ্চিম গোলার্ধের লোক ওই রেখাকে অতিক্রম করে যখন পূর্ব গোলার্ধে প্রবেশ করবে তখন একদিন বাড়িয়ে দিয়ে দুজনের মধ্যে
সময়ের বা দুজন তাদের সময়ের গণ্ডগোল দূরীভূত করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার 180 ডিগ্রিকে কেন ধরা হলো? অন্য কোনো দ্রাঘিমারেখাকে ধরা যেতে পারত না। আমরা দেখতে পাই এর কারণ হিসাবে দেখলে প্রথম কারণ দেখব 180 ডিগ্রি দ্রাঘিমারেখা হচ্ছে পূর্ব বা পশ্চিম গোলার্ধের শেষ সীমা, ফলে গোলার্ধ শেষ, সেই জন্য শেষ সীমা অনুযায়ী এই 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর দেখতে পাবো এই 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে দেখা গেছে অধিকাংশ স্থান জলভাগের উপর দিয়ে বিস্তৃত, ফলে স্থলভাগ নেই যাতে সময় নিয়ে গণ্ডগোল হয়, সেই জন্য দেখা গেছে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করা হয়েছে। তৃতীয় নম্বর দেখতে পাবো যে এই 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অনুসরণ করতে গিয়ে আমরা দেখব, আবার বলি, তৃতীয়ত দেখব আমরা যে এই 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটি মূলত 4টি মহাদেশকে পৃথক করেছে। অর্থাৎ এদিকে দেখতে পাই এশিয়া, ইউরোপ, আর ওদিকে আমরা দেখতে পাবো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই 4টি মহাদেশকে পৃথক করেছে, সেই জন্য 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কি করা হয়েছে? কল্পনা করা হয়েছে। এবার এখন প্রশ্ন করতে পারে আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের উপর দিয়ে কেন কল্পিত হয়েছে? আমরা দেখতে পাই স্থলভাগের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা স্থলভাগের উপর দিয়ে কি করতে গেলে না, স্থলভাগের উপর দিয়ে আঁকতে গেলে দেখা যায় একই স্থলভাগের মধ্যে বিশেষত দিন এবং তারিখ এমনকি বছর নিয়েও সমস্যা হতে পারে। তাই যেসব স্থানে স্থলভাগ পতিত হয়েছিল আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করতে গিয়ে সেই সব স্থানে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করা হয়নি। সেখানে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে এড়িয়ে কি করা হয়েছে না, আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়েছে। অনেক সময় প্রশ্ন দেয় পুরোপুরি 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করা হয়নি, তার উত্তর ওই একই। 180 ডিগ্রি দ্রাঘিমারেখা সব জায়গায় জলভাগের উপর দিয়ে যায়নি, পৃথিবীর অনেক জায়গা আছে স্থলভাগের উপর দিয়ে গেছে। এই স্থলভাগে বা তারিখ এমনকি বছরের গণ্ডগোল এড়ানোর জন্য ওই স্থলভাগগুলোকে এড়িয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। তখনই আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি। এবার দেখবো তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা কোথা দিয়ে অঙ্কিত হয়েছে। আমরা দেখতে পাই আকারে সুমেরু যদি ধরি, সুমেরু বিন্দু থেকে 180 ডিগ্রি অনুযায়ী আন্তর্জাতিক তারিখ রেখা এগিয়েছে। এগিয়ে দেখতে পাই রাশিয়া সাইবেরিয়ার কাছে আমরা দেখতে পাবো, এখানে দেখি সাইবেরিয়া স্থলভাগ পড়ে যাওয়ার ফলে আর 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করতে পারেনি। সেখানে প্রায় 11 ডিগ্রি, কত ডিগ্রি দেখছি, প্রায় 11 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে বেরিং সাগরের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। বেরিং সাগরের পর বিস্তৃত হওয়ার পর পুনরায় আবার 180 ডিগ্রি দ্রাঘিমারেখার কাছে চলে এসেছে। আসার পর দেখা গেল আবার অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ পেয়ে গেছে। তাই অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য, উত্তর আমেরিকার অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, তাকে এড়ানোর জন্য, যেহেতু উত্তর আমেরিকার মহাদেশের অন্তর্গত, তাকে এড়ানোর জন্য পশ্চিম দিকে বেঁকেছে। কত ডিগ্রি? প্রায় 7 ডিগ্রি, প্রায় 7 ডিগ্রি পশ্চিম দিকে বেঁকেছে। বাঁকার পর আবার পুনরায় 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করেছে। অনুসরণ করার পর আমরা দেখতে পাবো আবার কিরিবাটি দ্বীপপুঞ্জের কাছে কি হয়েছে, কিরিবাটি দ্বীপপুঞ্জের কাছে আমরা দেখতে পাই পুনরায় প্রায় 30 ডিগ্রি কোন দিকে গিয়েছে, পূর্ব দিকে গিয়েছে। কত ডিগ্রি বললাম? 30 ডিগ্রি পূর্ব দিকে গিয়েছে। পূর্ব দিকে গিয়ে আবার কার কাছে এসছে?
না দেখতে পাই আবার 180° দ্রাঘিমার কাছাকাছি এসেছে, কিন্তু তাকে অনুসরণ করেনি, কারণ ওইখানে সামোয়া বলে দ্বীপপুঞ্জ আছে। তাকে এড়ানোর জন্য আবার ধীরে ধীরে বেঁকেছে। বাঁকার দেখা যায় ফিজি, চ্যাথাম দ্বীপপুঞ্জ, ওই দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য আবার পুনরায় 11° বেঁকে গেছে। কত ডিগ্রি দেখা গেল? 11°। আবার 11° বেঁকেছে। 11° বেঁকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে দেখা গেল 45° দক্ষিণ অক্ষরেখার কাছাকাছি পুনরায় আবার তাকে অনুসরণ করেছে। 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম আন্তর্জাতিক তারিখরেখা সব জায়গায় 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি। ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা সাইবেরিয়ার কাছে, তাকে এড়ানোর জন্য 11° পূর্ব দিকে বেঁকে বেরিং সাগরের মধ্য দিয়ে, আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের কাছে 7° পশ্চিম দিকে বেঁকে, আবার দেখতে পাই নিরক্ষরেখার কাছে কিরিবাটি দ্বীপপুঞ্জ সহ আরও যে দ্বীপপুঞ্জ আছে সেই দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 30° পূর্ব দিকে এগিয়ে। তারপর দেখতে পাই সামোয়ার কাছে কিরিবাটি সামোয়ার কাছে পূর্ব দিকে এগিয়ে। তারপর দেখি আবার ফিজি, চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে, তাকে এড়ানোর জন্য আবার 11° আবার পূর্ব দিকে এগিয়ে বিস্তৃত হওয়ার পর পুনরায় 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করেছে। তাহলে আমরা আন্তর্জাতিক তারিখরেখা পেয়ে গেলাম। এইখানে প্রশ্ন হচ্ছে, আজকে যে আন্তর্জাতিক তারিখরেখার অবস্থান দেখছি, অতীতে কিন্তু আন্তর্জাতিক তারিখরেখার অবস্থান এরূপ ছিল না। অর্থাৎ আন্তর্জাতিক তারিখরেখা অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আমরা দেখেছিলাম 1995 সাল পর্যন্ত আন্তর্জাতিক তারিখরেখা আমরা দেখতে পাচ্ছি কিরিবাটি দ্বীপপুঞ্জের দেখতে পাচ্ছি যে 30° বেঁকে গেছিল, সেখানে বেঁকে ছিল না, সোজা কাকে 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে ফিজি, চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে 11° বেঁকেছে। কিন্তু 1995 সালে দেখা গেল কিরিবাটি দ্বীপপুঞ্জ পূর্ব গোলার্ধের অর্থাৎ উপনিবেশ মুক্ত হয়েছে। কিরিবাটি দ্বীপপুঞ্জ উপনিবেশ শাসন ছিল, উপনিবেশ মুক্ত হয়েছিল, মুক্ত হওয়ার ফলে পূর্ব গোলার্ধের অন্তর্ভুক্ত বলে দেখা গেছে তাকে তখন 30° আন্তর্জাতিক তারিখরেখাকে বেঁকিয়ে অঙ্কন করতে হচ্ছে। অর্থাৎ 1995 সালের পর আন্তর্জাতিক তারিখরেখার অবস্থান পরিবর্তিত হয়েছে। শুধু তাই না, আমরা দেখতে পাই আবার 2011 সালেও আন্তর্জাতিক তারিখরেখার অবস্থান পরিবর্তিত হয়। দেখতে পাই সামোয়া দ্বীপপুঞ্জ এখানে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত। এই সামোয়া দ্বীপপুঞ্জ দেখতে পাই এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও দেখা যায় পশ্চিম গোলার্ধে ছিল। অর্থাৎ যখন দেখা যায় কার উপর 180° দ্রাঘিমারেখা বরাবর বিস্তৃত ছিল, পশ্চিম গোলার্ধে ছিল, ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে তার কাজকর্ম করতে অসুবিধে হতো। অর্থাৎ দুদিন সময় নষ্ট। কেন দুদিন? না, ওদের যখন শুক্রবার তখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে শনিবার ছুটির দিন, আবার ওদের যেদিন শনিবার সেদিন এদের রবিবার ছুটির দিন। আবার দেখতে গেলে যাদের যেদিন সোমবার তখন আমরা দেখতে পাই এদের রবিবার। তাহলে দেখতে পাচ্ছি শুক্র, শনি, কখনো কখনো রবিবার এদের আমরা দেখতে পাই। এই যে দুদিন সময়ের গন্ডগোল, এই সময়ের গন্ডগোলের জন্য ওদের কাজকর্ম ব্যাহত, ফলে পরবর্তী সময় দ্রাঘিমা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে দেখা যায় 2011 সালে আবার বাঁকানো, অর্থাৎ ফিজি বলছি আমাদের সামোয়াকে পূর্ব গোলার্ধে অন্তর্ভুক্ত করা হয়। যখনই অন্তর্ভুক্ত করা হয় তখনই দেখা যায় ওই বছর ওদের ক্যালেন্ডার থেকে একটা দিনকে বাদ দিতে হয়েছে অন্তর্ভুক্ত করতে। এখন আমরা প্রতিপাদস্থা নিয়ে বলবো। তো প্রতিপাদস্থা না, দেখবো পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো স্থান থেকে কল্পিত সরলরেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে পৃথিবী পৃষ্ঠে যখন অপর কোনো প্রান্তে এসে ছেদ করবে, তখন ওই ছেদ বিন্দুকে আমরা বলবো কি পৃথিবী ওই স্থানের প্রতিপাদস্থা। আরো সহজ করে বললে বলবো কি
পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো স্থান থেকে কল্পিত সরলরেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে পৃথিবী পৃষ্ঠের অপর স্থানে ছেদ করলে ওই দ্বিতীয় স্থানটিকে বা অপর স্থানটিকে প্রথম স্থানের প্রতিপাদ স্থান বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পৃথিবী পৃষ্ঠে স্থান আমরা দেখিয়েছি এ, বা একে বললাম কলকাতা। তাহলে এর স্থান যখন আমরা জানলাম, এই এ থেকে একটি কল্পিত সরলরেখা কাকে না পৃথিবীর কেন্দ্রগামী হয়ে পৃথিবী পৃষ্ঠের অপর প্রান্তে এসে ছেদ করেছে। এই অপর প্রান্তে অর্থাৎ বি নামক স্থানে এসে ছেদ করেছে। তাহলে এই বি নামক স্থানটি এ নামক স্থান বা কলকাতার প্রতিপাদ স্থান। আমরা প্রতিপাদ স্থান জেনে গেলাম। এবার দেখবো এই প্রতিপাদ স্থান এর সংক্রান্ত কয়েকটা বৈশিষ্ট্য দেখব। সর্বদাই মনে রাখবো, প্রতিপাদ স্থান কোন স্থান এবং প্রতিপাদ স্থান উভয়ই সমগোলার্ধে অবস্থান করে না, পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থান করে। অর্থাৎ কলকাতা উত্তর গোলার্ধে অবস্থিত, তার প্রতিপাদ স্থান বি দক্ষিণ গোলার্ধে। কলকাতা মূল মধ্যরেখা হিসাবে পূর্ব গোলার্ধে অবস্থিত, তার প্রতিপাদ স্থান মূল মধ্যরেখা হিসেবে পশ্চিম গোলার্ধে অবস্থিত। তাহলে একটা বৈশিষ্ট্য পেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখতে পাবো কি, কোন স্থান এবং প্রতিপাদ স্থানের মধ্যে অক্ষাংশ কিন্তু একই। অর্থাৎ কলকাতার অক্ষাংশ আমরা দেখেছিলাম 22 ডিগ্রি 34 মিনিট, তাহলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে কত? 22 ডিগ্রি 34 মিনিট। দক্ষিণ, আবার বলছি, এখানে বলতে ভুল হয়েছিল, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, আর কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। তাহলে দ্রাঘিমা কত না, কলকাতার দ্রাঘিমা আমরা যদি দেখি, কলকাতার দ্রাঘিমা আমরা পাবো 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। তাহলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা না আমরা জানি 180 থেকে বিয়োগ করতে হবে, কেননা কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমান্তর 180 ডিগ্রি। অর্থাৎ অক্ষাংশ একই হলেও দ্রাঘিমা কিন্তু একই হয় না। তাহলে দ্রাঘিমা আলাদা, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বাদ দিলে আমরা পাবো প্রায় 91 ডিগ্রি 27 মিনিট। এটা হবে কত না পশ্চিম। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য দেখতে পাবো, কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ান্তর সর্বদা 12 হয়। কেননা কোন স্থান আর প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমান্তর আমরা পেয়েছি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে 1 ডিগ্রিতে 4 মিনিট, তাহলে 180 ডিগ্রিতে 720 মিনিট মানে 12 ঘন্টা। আর একটা বৈশিষ্ট্য পাবো, কোন স্থানে যে ঋতু বিরাজ করে তার প্রতিপাদ স্থানে বিপরীত ঋতু বিরাজ করে। ব্যতিক্রম শুধু দেখতে পাবো নিরক্ষীয় অঞ্চল, কেননা নিরক্ষরেখায় আমরা দেখতে পাবো যে স্থানে যে ঋতু বিরাজ করে তার নিরক্ষীয় অঞ্চলে প্রতিপাদ স্থানেও একই ঋতু বিরাজ করে। শুধু ব্যতিক্রম নিরক্ষীয় অঞ্চল ছাড়া পৃথিবীর সর্বত্র দেখতে পাওয়া যায়। তাহলে আমরা প্রতিপাদ স্থান পেলাম। এর সঙ্গে একটু বলে দিই, আমরা দেখব পৃথিবীর যে কোনো স্থানের প্রতিপাদ স্থান অধিকাংশ ক্ষেত্রেই স্থলভাগে অবস্থান করে না। অর্থাৎ কলকাতা যদি স্থলভাগে অবস্থান করে তার প্রতিপাদ স্থান স্থলভাগে সাধারণত থাকে না, থাকে জলভাগ। ব্যতিক্রম একটা দুটো পাবো আমরা আলাদা, নাহলে সচরাচর দেখতে পাই কোনো স্থান যদি স্থলভাগের উপর অর্থাৎ মহাদেশের উপর অবস্থান করে তার প্রতিপাদ স্থান অধিকাংশ ক্ষেত্রে জলভাগে অর্থাৎ সমুদ্রে অবস্থান করে।
আমরা এখন সময় নির্ণয় সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্ক নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জিনিস জেনে নেব। সর্বদাই মনে রাখবে, সময় নিয়ে আলোচনা করতে গেলে সর্বদা আমাদেরকে যে কোনো দুটো স্থানের দ্রাঘিমান্তর বের করতে, অর্থাৎ দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। প্রশ্নে যে কোনো দুটো স্থানে দ্রাঘিমা দেওয়া থাকবে, শুধু দ্রাঘিমাই দেখবো, অক্ষাংশ দেখবো না। কেন দেখবো না? না, আমরা সময় সংক্রান্ত, সময় তো দ্রাঘিমার সঙ্গে যুক্ত, অক্ষাংশের সঙ্গে না। অতএব অক্ষাংশ দেওয়া থাকলেও আমরা অক্ষাংশ দেখবো না, আমরা শুধু দেখবো দ্রাঘিমা। তাহলে দেখবো এই দ্রাঘিমার পার্থক্য কি করে বের করবো। প্রথম শর্ত হচ্ছে সর্বদা উচ্চ দ্রাঘিমা থেকে নিম্ন দ্রাঘিমা বিয়োগ করতে হবে। কোথায় করবো? যদি সমগোলার্ধে, অর্থাৎ দুটো স্থান যদি একই গোলার্ধে অবস্থান করে। বলে কি করে বুঝবো? না, আমরা দেখতে পাবো দ্রাঘিমা দেখলেই বোঝা যাবে। যদি দুটো দ্রাঘিমা ইস্ট থাকে তাহলে দুটো পূর্ব গোলার্ধে, আবার যদি দুটো ওয়েস্ট থাকে তাহলে দুটো স্থান পশ্চিম গোলার্ধে। তাহলে প্রথম শর্ত হচ্ছে সমগোলার্ধে যদি দুটো স্থান অবস্থান করে তাহলে ওই দুই স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে গেলে আমরা কি করব? উচ্চ দ্রাঘিমা থেকে নিম্ন দ্রাঘিমা বিয়োগ করব। দ্বিতীয় শর্ত মনে রাখতে হবে, যদি বিপরীত গোলার্ধে অবস্থান করে, অর্থাৎ দুটো স্থান যদি বিপরীত গোলার্ধে, অর্থাৎ একটা পূর্ব গোলার্ধ অপরটি পশ্চিম গোলার্ধ, তখন দ্রাঘিমার পার্থক্য বের করতে গেলে আমরা দেখতে পাবো ওই দুটো স্থানের দ্রাঘিমার যোগফল, অর্থাৎ যোগ করতে হবে, তখন বিয়োগ করা যাবে না। তাহলে বিপরীত গোলার্ধে হলে অবস্থিত হলে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে গেলে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমাগুলোকে যোগ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যখনই বিপরীত গোলার্ধে অবস্থান করলো দুটো দ্রাঘিমা যোগ করলাম, তখনই দেখব অনেক সময় যোগফল 180 ডিগ্রির বেশি চলে আসছে। সেক্ষেত্রে কি করব? না, আমরা দেখতে পাবো যে যোগ করলাম, যোগ আমরা সবসময় দ্রাঘিমান্তরটা সবচেয়ে কম নেব। কতটা কম নেওয়া? যখনই 180 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, আমরা জানি কোনো স্থান আর তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি, অর্থাৎ কখনোই তার থেকে বেশি হবে না। তাহলে আমাদেরকে 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। যখনই যোগফল আমরা দেখব 180 থেকে বেশি, তাহলে সেই যোগফলটাকে 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এখানে এই তিনটে শর্ত শিখলাম, এই তিনটে শর্ত মনে রাখবো। ওর সঙ্গে মনে রাখবো, দেখতে পাবো এই যে তিনটে শর্ত দেখলাম, তিনটে শর্তের সঙ্গে মনে রাখবো যে অঙ্ক করার সময় আমরা একটা সরলরেখা টানবো, তার মাঝখানে আমরা মূল মধ্যরেখা হিসাবে শূন্যকে দেব। এবারে যে দুটো স্থান থাকবে, যদি পূর্ব দিকে হয় শূন্যর একদিকে হবে, অর্থাৎ মূল মধ্যরেখার একদিকে হবে। যদি পশ্চিমে হয় মূল মধ্যরেখার পশ্চিম দিকে, ও একদিকে হবে। আর যদি বিপরীত গোলার্ধে হয়, যেমন বসিয়েছি বিপরীত দিকে। এবারে আমি একটা অঙ্ক বলছি, এখানে অঙ্ক লেখা নেই, আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা ওটাকে অনুশীলন করবে, কিভাবে লেখার পদ্ধতিটা অনুশীলন করবে, ওই জন্য লিখে দিয়েছি। তো দেখা যাক, একজন ব্যক্তি আমরা দেখব বা লোক 179 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে রওনা হয়ে 179 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় পৌঁছেছে। 179 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 179 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় যেতে ওই ভদ্রলোকের সময় লেগেছে 10 মিনিট। তাহলে তিনি রওনা হয়েছিলেন কখন? সোমবার সকাল 10টায়। সোমবার সকাল 10টায় তিনি রওনা হয়েছিলেন, তার সময় পৌঁছতে সময় লেগেছে 10 মিনিট। গেছেন কোথায়? 179 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 179 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। এইবার দেখো আমরা দ্রাঘিমান্তর বের করব। দেখা গেল আমরা আগে প্রথমে ছবি এঁকে নিয়েছি, দেখা গেছে 179 ডিগ্রি পূর্ব, 179 ডিগ্রি পশ্চিম, শূন্য দিয়েছি। কিন্তু এখানে দুটো, যখনই মাঝখানে শূন্য দিচ্ছি, দুটোকে যোগ করতে হবে, কেননা এখান থেকে 179, এখান থেকে 179। এই পদ্ধতিতে যখনই দেখতে পাচ্ছি 180 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই পদ্ধতি দিয়ে ছবি আঁকা যাবে না, অর্থাৎ এই পদ্ধতি ভুল, তাহলে এটাকে বাদ দেব।
তাহলে কি করব না, আমাকে কম দূরত্ব নিতে হবে। আমি যদি 179 ডিগ্রি পূর্ব থেকে 179 ডিগ্রি পশ্চিম যাই, আমি অত পথ ঘুরে যাব না। তোমরাও যে কোনো জায়গায় যেতে গেলে যত সহজ পথ হয়, যত কম রাস্তা হয়, সেই রাস্তা দিয়ে যাও। ঠিক এখানেও তাই, ওই ভদ্রলোক বা ওই লোক 179 থেকে 179 পশ্চিমে যাবেন, তিনি মূল মধ্যরেখাকে অতিক্রম করে অত ঘুরে যাবেন না। তিনি যাবেন সোজাসুজি 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অতিক্রম করে। তাই দেখা যাচ্ছে যখন 180 ডিগ্রির পার্থক্য বেশি হয়ে যাচ্ছে যোগ করে, তখনই আমরা ছবিটা 0 ডিগ্রি দিয়ে আঁকবো না, আমরা 180 মাঝখানে রেখে এদিকে 179 ডিগ্রি পশ্চিম পূর্ব, এদিকে 179 ডিগ্রি পশ্চিম, এই হিসাবে আমরা ছবিটা আঁকবো। বারবার করে মনে রাখতে হবে, এই ধরনের অঙ্ক ঠকানোর জন্য দেয়, এইটা খেয়াল রাখতে হবে। প্রথমেই দেখে নেবে যে দ্রাঘিমান্তর যোগ করলে বিপরীত গোলার্ধ করে যোগ হচ্ছে, যোগ করলে 180 বেশি হচ্ছে, তাহলে আমরা এই ছবিটা না এঁকে মাঝখানে আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আগে আনবো, দিয়ে তার বাম দিকটা আমরা পূর্ব গোলার্ধ দেবো, ডান দিকটা পশ্চিম গোলার্ধ দেবো। কেন না, টু মাচ ইস্ট ইজ ওয়েস্ট, এইভাবে আমরা ধরব। কেন ওই ভদ্রলোক গেছেন যখন 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করে, তিনি সর্বদা কিন্তু পূর্ব দিকে গেছেন, পশ্চিম দিকে যাননি, সেই জন্য পূর্ব দিকে আমাকে দেখা হয়েছে। তিনি শর্ট রাস্তা, সংক্ষেপে যেটা সহজ হয় সেই রাস্তায় গেছেন, অর্থাৎ পূর্ব দিকে। তিনি যদি 179 থেকে মূল মধ্যরেখার দিকে যেতেন, তাহলে পশ্চিম দিকে যেতেন, তাহলে তখন 179 ডিগ্রি পূর্ব এই পাশে চলে আসে। যাই হোক, এখন আমরা দেখব দ্রাঘিমান্তর। দেখো এখানে প্রথমে যোগ করা আছে, দেখা যাচ্ছে যোগ করতে বেশি হচ্ছে, সেই জন্য 360 ডিগ্রি বিযুক্ত 179 ডিগ্রি ইস্ট, 179 ডিগ্রি ওয়েস্ট, বিয়োগ করে পাওয়া গেছে দ্রাঘিমান্তর 2 ডিগ্রি। এবারে আমরা নিয়ম অনুযায়ী জানি 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ান্তর 4 মিনিট, 2 ডিগ্রিতে 8 মিনিট। তাহলে কিউ স্থানটি আমরা দেখতে পাবো, এই যে কিউ স্থান এইখানে ছিল, এই কিউ স্থানটি পি স্থান, এই যে পি স্থান, পি স্থানের কোন দিকে অবস্থিত না, পি স্থানের আমরা দেখতে পাই তিনি যেভাবে গেছেন, তিনি গেছেন কিন্তু মূল মধ্যরেখাকে অতিক্রম করে নয়, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করে। যেভাবে গেছেন 179 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 180 ডিগ্রি যেতে গেলে পূর্ব দিকে যেতে হবে, তাহলে পূর্ব দিকে গেছেন, সেই জন্য কিউ স্থানটি তার যাওয়ার অভিমুখ দেখে আমাদেরকে বুঝতে হবে কিউ স্থানটি পি স্থানের পূর্বে অবস্থিত। তাই কিউ স্থানের স্থানীয় সময় পি স্থানের স্থানীয় সময় অপেক্ষা 8 মিনিট অধিক হয়। কেন তোমরা জানো, পূর্ব দিকে সময় বেশি, পশ্চিম দিকে সময় কম। কিন্তু এখানে মনে রাখতে হবে তিনি পূর্ব দিকে যাচ্ছেন, যেতে যেতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছেন। আমরা আন্তর্জাতিক তারিখ রেখার নিয়ম অনুযায়ী কেউ পূর্ব গোলার্ধের লোক 180 ডিগ্রি দ্রাঘিমা রেখে পশ্চিম গোলার্ধে অতিক্রম করে পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে তাকে একদিন সময় বাদ দিতে হয়। তাহলে পি ভদ্রলোক যখন 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে প্রবেশ করেছেন, তাকেও তাহলে একদিন কমাতে হবে। সেই জন্য আমি লিখেও দিয়েছি, কিন্তু 180 ডিগ্রি অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার পশ্চিম গোলার্ধে প্রবেশ করার জন্য একদিন কমবে। তাহলে কিউ স্থানের স্থানীয় সময় হবে কত না, সোমবার সকাল 10টায় তিনি রওনা হয়েছিলেন, তার সঙ্গে তার দ্রাঘিমান্তরের থেকে সময়ান্তর এসছে কত, সময়ান্তর এসছে 8 মিনিট, তাহলে যোগ করেছি। কিন্তু পশ্চিম গোলার্ধে প্রবেশ করার জন্য তাকে একদিন বাদ দিতে হবে, একদিন বাদ দেওয়া হয়েছে, তাই একদিন বাদ দিয়ে আমরা যেটা পেলাম রবিবার সকাল 10টা 8 মিনিট। এবার দেখব উনি যখন এখান থেকে এখানে স্থানীয় সময় সকাল 10টা ছিল, তখন ওখানকার স্থানীয় সময় আমরা পেলাম, অর্থাৎ কিউ স্থানের স্থানীয় সময় পেলাম সকাল 10টা 8 মিনিট। কিন্তু তার যেতে সময় লেগেছে 10 মিনিট, সেই জন্য আবার আমাকে করতে হয়েছে বা তোমাদেরকেও করতে হবে। কিন্তু লোকটির যেতে 10 মিনিট সময় লাগে, তাই লোকটি যখন কিউ স্থানে পৌঁছাবে তখন তার সময় হবে কি ছিল, আমরা যে সময়টা বের করেছিলাম স্থানীয় সময় সকাল 10টা 8 মিনিট, তার সঙ্গে আমরা 10 মিনিট যোগ করেছি, যেহেতু ওই সময়টা তার যেতে সময় লেগেছে। দিয়ে তিনি যখন পৌঁছাবেন সেই সময়টা হলো কত,
সকাল 10:18। এইখানে মনে রাখতে হবে সর্বদা আমরা সকাল 10টা পি স্থানে যখন সকাল 10টা তখন কিউ স্থানে কত স্থানীয় সময় বের করেছি, কিন্তু যাওয়াটা ধরিনি। অতএব যাওয়ার সময়টা সবার শেষে যোগ করে অঙ্ক করতে হবে। এখন আমরা দ্রাঘিমা নির্ণয় নিয়ে অঙ্ক করব। তো দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রেও প্রথমেই আমাদেরকে কয়েকটা শর্ত জেনে নিতে হবে। সব সময় কিন্তু ওই শর্তটি মনে রাখতে হবে। কি শর্ত? না, শর্তটা হলো যখন কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয় করব, আমাদের অঙ্কে দেওয়া থাকবে দুটো স্থানের স্থানীয় সময় দেওয়া হবে। তাহলে ওই দুটো স্থানের যে স্থানীয় সময়, এই স্থানীয় সময়কে আমরা দেখতে হবে, দেখে বুঝতে হবে কোন সময়টা বেশি কোন সময়টা কম। অর্থাৎ যে সময়টা অগ্রবর্তী সেটা বেশি, যে সময়টা পশ্চাৎবর্তী সেটা কম। তাহলে এখানেও করতে হবে কি, সময়ান্তর বের করতে হবে, অর্থাৎ অধিক সময় থেকে কম সময়কে বাদ দিতে হবে। আমরা যদি দেখি তারিখ দেওয়া থাকে, তাহলে তখন কিন্তু আর স্থানীয় সময়কে দেখবো না, তারিখের মধ্যে দেখতে পাবো কোন তারিখটা বেশি সেটাই হচ্ছে অধিক সময়, আর কোন তারিখটা কম সেটাই হচ্ছে কম সময়। তাহলে সেখান থেকে সেইভাবে বাদ দিতে হবে। এবারে আমরা তাহলে দেখব সময়। তাহলে প্রথমেই আমরা সময়ান্তর বের করব। সময়ান্তর দেখলাম কি, এখানে একটা অঙ্ক বলছি, আমি মন দিয়ে শুনুন। কলকাতা দ্রাঘিমা 88°33' ইস্ট দেওয়া আছে। সকাল 10:10 একটা সংবাদ পাঠানো হয়েছে। কোথায়? পি নামক স্থানে। সংবাদটা পাঠাতে সময় লেগেছে 5 মিনিট। পি নামক স্থানে সংবাদটা যখন পৌঁছালো, তখন পি নামক স্থানের স্থানীয় সময় হলো বিকাল 2:48। আবার একবার অঙ্কটা বলি। কলকাতার সকাল 10:10 প্রেরিত একটি সংবাদ পি নামক স্থানে বিকাল 2:48 পৌঁছালো। এই সংবাদটি যেতে সময় লেগেছিল 5 মিনিট। তাহলে পি স্থানের দ্রাঘিমা কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা এবং পি স্থানের সময়। কলকাতার সময় সকাল 10:10 আর পি স্থানের সময় বিকাল 2:48। এবার বোঝা যাচ্ছে যে বিকাল মানে কি, ওই একই দিক। বিকাল মানে পি স্থানের সময় অধিক। তাহলে আমরা অধিক সময় থেকে কম সময় বাদ দেব। তাহলে কলকাতা ও পি স্থানদ্বয়ের মধ্যে সময়ান্তর বের করেছি 2:48 আর 10:10। এবারে বিকাল 2:48 মানে ওই দিনের 14 ঘন্টা 48 মিনিট, আর সকাল 10:10 মানে 10 ঘন্টা 48 মিনিট। বাদ দিয়ে দেখা গেল 4 ঘন্টা 48 মিনিট। আমরা একে মিনিটে করে নেব। সবসময় মনে রাখবে, অঙ্ক করতে গেলে আমরা যখনই দ্রাঘিমা নির্ণয় অঙ্ক করব, যে সময়ের পার্থক্য বেরোবে সেই সময়ের পার্থক্যটাকে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড যাই থাকুক না কেন, আমরা তাকে মিনিট করে নেব। বড় জোর সেকেন্ড করতে পারি। যদি ঘন্টায় রাখতে চাও তাহলে রাখতে পারো। তাহলে 3টে স্টেপ তোমাদের মনে রাখতে হবে। কি কি 3টে স্টেপ? সবসময় মনে রাখবে, 1 ঘন্টা সময়ান্তরে দ্রাঘিমান্তর হয়। 3টে স্টেপে করতে হবে। 15 ডিগ্রি। 1 মিনিট সময়ান্তরে দ্রাঘিমান্তর হয় 15 মিনিট। আর 1 সেকেন্ড সময়ান্তরে, এই 3টে স্টেপ মনে রাখতে হবে, 15 সেকেন্ড। এই 3টে স্টেপ ধরে অঙ্ক করতে পারো। এই 3টে স্টেপ ধরে অঙ্ক করে সবার শেষে 3টে দ্রাঘিমা পাওয়া যাবে। তাহলে সর্বমোট দ্রাঘিমান্তর আবার বের করতে হবে। তো যাই হোক, আমি এখানে মিনিটে করে নিয়েছি, পুরোপুরি মিনিট। এইবারে দেখব কি, 4 মিনিট সময়ান্তরে দ্রাঘিমান্তর হয় 1 ডিগ্রি। আমরা এখানে পেয়ে গেছি। সরি, তার আগে একটু বলে দিই যে আমরা দেখলাম সংবাদ প্রেরণের সময় লেগেছে 5 মিনিট। তাহলে সেই সময়টা তো এর মধ্যেই ঢুকে আছে, কেননা যখন কলকাতায় সকাল 10:10 হয় তখন কিন্তু এখানে 2:48 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃত স্থানীয় সময় 2:48 নয়, এর সঙ্গে এই 5 মিনিট সময় যোগ হয়ে আছে, কেননা এইটা যেতে সময় লেগেছে। সেই জন্য এই যে সময়টা যোগ হয়েছিল, এই সময়ান্তর থেকে আমাকে এই সময়টা প্রথমে বাদ দিতে হবে।
তাহলে আমরা যে সময়ান্তর বের করেছি উক্ত স্থানদ্বয়ের মধ্যে প্রকৃত সময়ান্তর বের করছি। এবার 278 মিনিট বিযুক্ত যে 5 মিনিট যেতে সময় লেগেছিল বাদ দিয়ে দিচ্ছি 273 মিনিট। এইবারে আমরা অঙ্ক করব 4 মিনিট সময়ান্তরে দ্রাঘিমান্তর হয় 1 ডিগ্রি, 1 মিনিট সময়ান্তরে দ্রাঘিমান্তর হয় 1/4 ডিগ্রি, 273 সময়ান্তর হয় 273/4 ডিগ্রি অর্থাৎ 68 ডিগ্রি 15 মিনিট। এবারে দেখব পি স্থানটির স্থানীয় সময় আমরা দেখতে পেয়েছি অধিক কার থেকে, কলকাতা থেকে, তাই লিখেছি পি স্থানটির সময় কলকাতার তুলনায় বেশি, তাই পি স্থানটি কলকাতার পূর্বে অবস্থিত। অর্থাৎ আমরা এখানে পূর্বে কি পশ্চিমে অবস্থিত বুঝবো কি করে, না যে স্থানের স্থানীয় সময় অধিক সেই স্থানটি অপর স্থান অপেক্ষা পূর্বে অবস্থিত, আর যদি কম হয় তাহলে অপর স্থান অপেক্ষা পশ্চিমে অবস্থিত। এখানে পি স্থানটি স্থানীয় সময় বেশি বলে কলকাতা অপেক্ষা পূর্বে অবস্থিত, তাই দেখতে পাবো যখনই পূর্বে অবস্থিত হবে তখন কলকাতার দ্রাঘিমা থেকে সে আরো বেশি পূর্বে, অর্থাৎ তার দ্রাঘিমা আরো বেশি। তাহলে দেখতে পাবো পি স্থানের দ্রাঘিমা কি হবে, না পি স্থানের দ্রাঘিমা হবে বেশি হয় মানে কি যোগ হবে। তাহলে কলকাতার দ্রাঘিমা ছিল 88 ডিগ্রি 33 মিনিট ইস্ট, তার সঙ্গে 68 ডিগ্রি 15 মিনিট যোগ করলাম, পেয়ে গেলাম 156 ডিগ্রি 48 মিনিট ইস্ট, অর্থাৎ পি স্থানের দ্রাঘিমা পেয়ে গেলাম। তোমাদের কাজ হচ্ছে তোমরা কি করবে, তোমরা করবে স্থানীয় সময় টিকা লিখবে, প্রমাণ সময় টিকা লিখবে, স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য, তার সঙ্গে প্রতিবাদ স্থান, ভূজালক কাকে বলে, আন্তর্জাতিক তারিখ রেখা কি, আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরতে গিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন ধরা হয়েছে, আর আন্তর্জাতিক তারিখ রেখা পুরোপুরি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন, অথবা জলভাগের উপর দিয়ে অঙ্কিত হয়েছে কেন। তার সঙ্গে তোমরা সময় নিয়ে অঙ্ক করবে, যদি কোনো সমস্যা হয় ফোন করবে, নাহলে খাতায় করে রাখবে, পরে আমরা ক্লাস খুললে বা স্কুল খুললে দেখে নেব।